লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার নতুন চরকানি এলাকায় মালিকানাধীন জমি জবরদখল, বসতঘর ভাঙচুর এবং হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার 19 মে সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শতাধিক ভুক্তভোগী পরিবার এই মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা অভিযোগ করেন, গত 5ই আগস্টের পর থেকে একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র জোরপূর্বক তাদের জমি দখল এবং বসতঘর ভাঙচুর করেছে। জমিতে গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসজ্জিত বাহিনী দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা। মানববন্ধনের বক্তারা দাবি করেন, মোস্তফা গাজী চেয়ারম্যান, নাসির মাতবর, হারুন হাওলাদার চেয়ারম্যান, বাদশাহ গাজী, মোবারক আলী মাস্টার, কাদের মৃধা, শামীম গাজী, নবীর হোসেন হাওলাদার, নিনু ব্যাপারী, জলিল মাতব্বর, শাহাবুদ্দিন মোল্লা এবং ফারুক কবিরাজের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করে। মোস্তফা গাজী, হারুন হাওলাদার, তারপরে বাদশা গাজী, মুবারক মাস্টার, তারপরে হাসিম মাতবার, তারপরে গিয়াসউদ্দিন মেম্বার, এরা সবাই মিলে আরো অনেকে আছে, বহুত আছে। আমরা এই জমি আমাদের বাপ দাদা পিতাদের জমি, আমরা এই জমি প্রশাসনিকভাবে আইনানুগভাবে আমরা এই লুটতরাজের কবল থেকে, দস্যু বাহিনীর কবল থেকে, ভূমিদস্যু কবল থেকে এবং এই সকল দস্যু বাহিনী থেকে আমরা আমাদের এই মালিকানা সম্পত্তিগুলো মুক্তি চাই। কৃষকরা যেন নিরিবিলিভাবে নিশ্চিন্তভাবে কৃষি খামার করতে পারে, চাষাবাদ করতে পারে। আমরা এই ব্যক্ত করে দীর্ঘ 25 বছর পর্যন্ত আমাদের মামলা মোকদ্দমা চলে। এখন আমাদের এই অবস্থার কারণে আমরা জমিনেও যাইতে পারতেছি না। জমিনে গেলে আমাদেরকে হুমকি ধমকি দেয়, এই মারবো, ধরবো, কাটবো, কিনবো, কিলাইবো, বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতেছে। 5 আগস্টের আগে আমাদেরকে 40% দিয়েছিল, 60% দেয় নাই, তো বাকি 60% দেয় না 100%-এর মধ্যে। প্রতিবাদ সমাবেশে জমি দাবিদার লিটন পাটোয়ারি, হাফেজ সিরাজ, শাহিদা বেগম, রফিকুল্লাহ, খোরশেদ ব্যাপারী, তালের মাঝি, মাইনুদ্দিন, মাসুদ, শফিক, কুসুম সহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। পরে ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন এবং অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।